দিয়া শুধু খুশি করা যায় না, মুখ বইরা দিল জয় কইরা আম্মা কইয়া ডাক দাও। দেখবা বাপ মা খুশি। আল্লাহ কয় বাপ মারে খুশি করলে শুধু বাপ মা খুশি না, আমি আল্লাহ তোর উপরও খুশি হয়ে যাই। তখনই বাপ মার অন্তর থেকে দোয়া বের হবে। এই দোয়াটা আল্লাহর দরবারে সরাসরি কবুল হয়ে যাবে। তিন ব্যক্তির দোয়া বদদোয়া সরাসরি আল্লাহর দরবারে কবুল। সালাসাতুন দাওয়াতুম মুস্তাজাবাতুন লা শাক্কা ফিহ, দাওয়াতুল মাজলুম ওয়া দাওয়াতুল মুসাফির ওয়া দাওয়াতুল ওয়ালিদ আলা ওয়ালাদিহি। মজলুমের দোয়া বদদোয়া, মুসাফিরের দোয়া বদদোয়া, বাপ মার দোয়া বদদোয়া, এই তিন ব্যক্তির দোয়া বদদোয়া সরাসরি আল্লাহর দরবারে কবুল। সমাজের ভিতরে যেই মানুষটা বড় দুর্বল, শক্তি কম, গোষ্ঠীর পাওয়ার নাই, টাকার জোর নাই, এমন একটা মানুষকে যদি তুমি ক্ষমতার জোরে জুলুম করো, ওই দুর্বল মানুষটা যখন চেয়ারম্যানের কাছেও বিচারে নিয়ে যায় না, মেম্বারের কাছেও বিচারে নিয়ে যায় না, তুমি তার জমিটা দখল করে নিয়েছো। শক্তি তোমার বেশি ছিল, গোষ্ঠী তোমার বড় ছিল, টাকার জোর তোমার বেশি ছিল, এক হাত জায়গা তুমি দখল করে নিয়েছো। গরিব মানুষটা মেম্বারের কাছেও যায় না, কারণ মেম্বার তোমার লোক। চেয়ারম্যানের কাছেও যায় না, চেয়ারম্যান তোমার লোক। এমপির কাছেও যায় না, এমপি তোমার লোক। ওই দুর্বল মানুষটা যখন আল্লাহর আদালতে বিচার বসায় দেয়, রসুল বলে বিচার বসাইতে দেরি, আল্লাহর আদালতে এই বিচার গ্রান্টেড হতে দেরি হয় না। ইত্তাকি দাওয়াতাল মাজলুম। এজন্যই রসুল কইছে দুর্বলের আহাজারি থেকে নিজেরে বাইচো। কারণ দুর্বলের আল্লাহর আদালতে, আল্লাহর আরশে পৌঁছতে মাঝখানে কোনো বাধা থাকে না। এজন্যই ক্ষমতার বাহাদুরি দেখাও না, দুর্বলের উপরে জুলুম কইরা আল্লাহর আদালতে কেউ হাজিরা দিও না। কারণ এই মামলা বড় জটিল মামলা, এই মামলা বড় খতরনাক মামলা। আল্লাহ তোমার একক তো নামাজ কাজা হয়েছে, আল্লাহ চাইলে মাফ করে দিবে। একটা রোজা তোমার কাজা হয়েছে, আল্লাহ চাইলে মাফ করে দিবে। কিন্তু কারো উপরে জুলুম করেছো, কারো সম্পদ আত্মসাৎ করেছো, ক্ষমতার বলে আর চিটারির বলে, বাটপারির বলে, মনে রাখো এই মামলা দুনিয়ার আদালতে থাকে না, মামলা চলে যায় আল্লাহর আদালতে। বলুন তো আপনারা, দুনিয়ার আদালত কঠিন না আল্লাহর আদালত কঠিন? দুনিয়ার আদালতে জজ সাহেবরে ঘুষ দেওয়া যায়, দুনিয়ার আদালতে এমপি সাহেবরে দিয়া জজ সাহেবরে ফোন দেওয়ানো যায়, দুনিয়ার আদালতে মিনিস্টার দিয়ে ফোন দেওয়ানো যায়। কিন্তু আল্লাহর আদালতে আল্লাহরে ফোন দিয়া কর সাহস কারো আসেনি? দুনিয়ার আদালতে দেখবেন জজ সাহেবরে মিনিস্টারে ফোন দিয়া কয়, জজ সাহেব অমুক মামলা, অত নম্বর মামলা, অত নম্বর আসামি, আমার শালার ঘরের বাতিজার ঘরের দুলাভাই, মামলা খালাস। ঠিক না? জজ সাহেবেরও একদম ফেট গরম হয়ে যায়, মিনিস্টারের ফোন। কিন্তু আল্লাহর আদালতে আমি আপনি যখন ধরা পড়ব কোনো মানুষের উপরে জুলুম কইরা, তাহলে ওই সময় কি আমার আপনার পক্ষ লইয়া জজ ডাব্লিউ বুশে ফোন দিলে হইব আল্লাহরে? হ্যাঁ না হাসিনায় ফোন দিলে হইব? এই ক্ষমতা আছে কারো? তাহলে আল্লাহর আদালত সহজ না কঠিন? প্রশংসা করব কার? আর একটু জোরে বলি কার? ওয়াহদত কি হিফাজত নেহি বেকুওত বাজু, ওয়াহদত কি হিফাজত নেহি বেকুওত বাজু, आती नहीं कुछ कमी हक़ल खुदा दा, ऐ मर्द खुदा तुझको क़ुव्वत नहीं हासिल, जा बैठ किसी गार में अल्लाह को करिया, ये सच है कि बातिल की तरफदार नहीं हम, गद्दार न समझो गम गद्दार नहीं हम, फूलों की तो नरम मिजाज अपना है नजर, हम तीर नहीं नेज़ा व तलवार नहीं हम तीर नहीं नेज़ा व तलवार नहीं মুসলমানের আওয়াজ কও আল্লাহু আকবার। তাহলে সমাজে দুর্বলের উপরে কখনো জুলুম করব না, ঠিক কি না? দুই নম্বর হলো মুসাফিরের দোয়া বদদোয়া। মুসাফিরের কাছ থেকে কখনো বদ্ধ নিও না।
অপরিচিত মুসাফির যদি তুমি পাও, পারলে এক গ্লাস পানি খাওয়াইয়া দোয়া নেও, কারণ মুসাফিরের দোয়া যদি নেও, রসুল কয় দোয়া নিতে দেরি, কবুল হতে দেরি নেই। মা বাবার দোয়া বদদোয়া, এ যুবক খেয়াল করে শোনো, দোয়া বদদোয়ার সম্পর্ক কিন্তু হাতের সাথে না, দোয়া বদদোয়ার সম্পর্ক হলো দিলের সাথে। হাত উঠানোর সাথে দোয়ার কোনো সম্পর্ক নাই। মা বাবার দিল তুমি খুশি রাখছো, খুশ করছো, অটো অন্তর থেকে তোমার জন্য দোয়া বেরিয়ে আসবে। মা বাবার দিলে তুমি কষ্ট দিয়েছো, হাত উঠে বদদোয়া দিতে হয় না, অন্তরে কষ্ট লাগা মাত্রই অটো বদদোয়া বেরিয়ে আসবে। মসজিদের ইমামকে তুমি কষ্ট দিয়েছো, অটো বদদোয়া বেরিয়ে আসবে। এখন তুমি হুজুরে তোমার বাড়িতে নিয়া দেশি মুরগি খাওয়াইয়া যদি হাত উঠাও, হুজুরে হাত উঠাইব, 500 টাকা পাইব, 14 গোষ্ঠী তোমার জান্নাতে দিব, এটা একটাও কবুল হইতো না, কারণ দিলের ভিতরে তো তুমি কামাইরে রাখছো। মাতো না বাবুস্তা, হ্যাঁ? হুজুরে তোমারে খুশি করার লাগে তোমার 14 গোষ্ঠীরে জান্নাত লই যেতেছি গিয়া মুনাজাত, কিন্তু ভিতরে ভিতরে জানে তুমি কি জাত জ্বালানি জ্বালাইছো। ওই ভিতরেরটা কবুল হইব, হাতেরটা না। দোয়ার সম্পর্ক হাতের সাথে না দিলের সাথে। জোরে কও, দোয়া চাহনে के चीज नहीं है, দোয়া लेने की चीज है। দোয়া চাওয়ার জিনিস না, দোয়া নেওয়ার জিনিস। কিরে ভাই অসুবিধা হচ্ছে আপনাদের? হ্যাঁ, মনোযোগ কার কার আছে একটু হাত উঠে আল্লাহরে দেখাও। আল্লাহ তুমি কবুল করো, সবাই বলি আমিন, আর জোরে কোন আমিন। মূসা আলাইহিস সালাম আল্লাহকে বলেন, মালিক জান্নাতে আমার বন্ধু কে হবে? আল্লাহ বলেন, জান্নাতে তোমার বন্ধু যে হবে সে হলো বাজারের একজন কসাই। কসাই চেনেননি? কসাই, কসাই হলো গরুর গোশত বিক্রি করে, খুব বড় ব্যবসায়ী না, ছোট ছোট ব্যবসায়ী না, এমন একজন ছোট ব্যবসায়ী হবে জান্নাতে তোমার বন্ধু। মূসা নবী তিনি তো অবাক হয়ে গেলেন, ডাক দিয়া বলেন, মালিক তুমি কও কি? মূসা নবী দুনিয়ার থেকে আল্লাহর সাথে কথা বলছেন 4000 বার। এজন্যই মূসা নবীর উপাধি হলো কালিমুল্লাহ। কিন্তু মূসা নবীর চেয়েও এই উম্মতের দাম বেশি আছে। মূসা নবী একদিন আল্লাহরে কয়, আল্লাহ তুর পাহাড়ে এসে তোমার সাথে যে আমি কথা বলি, হাল তুকাল্লিমু মাই, হাল তুকাল্লিমু মাহি, আল্লাহ তুকাল্লিমু মাই হাল তুকাল্লিমু আহাদান গাইরি, তুমি আমার সাথে যেভাবে কথা কও এবার কি তোমার লগে আর কেউ মাতবো নি? মূসা নবী একদিন আল্লাহরে জানতে চাইন, আল্লাহর কাছে জিজ্ঞেন, আল্লাহ আমি তো তোমার লগে মাতি, আমি স্যার আর কেউ মাতবো নি? আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বলতেছে, মূসা তোমার মাঝে আমার মাঝে পর্দা আছে, আমি পর্দার ওই প্রান্তে, তুমি পর্দার ওই প্রান্তে, কিন্তু অদূর ভবিষ্যতে একদল উম্মত জমিনে আসবে রে মূসা, যারা আমার সাথে কথা বলবে অথচ মাঝখানে কোনো পর্দা থাকবে না। লাইসা বাইনি ওয়া বাইনাহুম হিজাব। মূসা নবী জানতে চাইলেন, মালিক এরা কারা? আল্লাহ পাক বলেন, এরা উম্মতে মুহাম্মদ, আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত। মূসা নবী বলতেছে, মালিক আমি তো তোর পাহাড়ে এসে কথা বলি, যেখানে খুশি সেখান থেকে কথা বলতে পারি না, অনুমতিও নাই। অনুমতি হলো তোর পাহাড়ে আইসা কথা বলার। এই উম্মত কোন পাহাড়ে যায় কথা কইব, কোন পর্বতে যায় কথা কইব? আল্লাহ বলে, মূসা রে এরা কোনো পাহাড় পর্বতে আসা লাগবে না, আমার বন্ধুর উম্মত যখনই নামাজে দাঁড়াইব তখনই আমার সাথে কথা শুরু হইব। এজন্যই রাসূল বলেছেন, মুসাল্লি ইউনাজি রাব্বাহ, নামাজি নামাজের ভিতরে কার সাথে কথা কয়? জোরে মতো কার সাথে? খাতিয়া শেখ সাহেব রাহিমাহুল্লাহ আজকে দুনিয়াতে নাই। আমি তো ছোটবেলা খাদ্য মাদ্রাসা পড়ছি, তখন আমার হুজুর নাজিম সাহেব আর হুজুর বড় হুজুর দুজন আমার উস্তাদ। খাতিয়া শেখ সাহেব হুজুর রাহিমাহুল্লাহ ফজরে পরে প্রায় সময়ই মিম্বরে বৈশা হুজুরে বয়ান করতেন, আমরা অনেক কিছু শোনাইতেন, রাতের স্বপ্ন শোনাইতেন। মদনী রহমতুল্লাহ আলীকে প্রায় রাত্রি স্বপ্নে দেখতেন, কি দেখছেন এটা মিম্বরে বৈশে শোনাইতেন, আর খালি কানতেন, খালি কানতেন।
হুজুর একদিন বলতেছেন যে দরগার ইমাম সাহেবের পিছনে আমি নামাজে খারাইছি, দরগার ইমাম সাহেবরে দেখি উনি রুকু থেকে সোজা হইয়া খারাইছেন না, উনি রুকু থেকে সোজা না হইয়াই সেজদায় চলে গেছেন। দরগার ইমাম সাহেবের নাম শুনছেন না আপনারা? বহুত বড় আল্লাহওয়ালা আসলা, হযরত মাওলানা মরহুম আকবর আলী সাহেব রাহিমাহুল্লাহ, না নামটা? হুজুর এই নামই না? মুস্তাজাবুদ দাওয়া ছিলেন উনি, হাত উঠাইলে আল্লাহ দোয়া কবুল করতেন, এত বড় ওলি ছিলেন। তো ওনার পিছনে নামাজ যারা পড়ছেন তারা জানেন, উনি জামাতের নামাজ খুব শর্টকাট নামাজ পড়াইতেন। জামাতে লম্বা নামাজ হইতো না, খুব শর্ট। একদিন আমার মনে পড়ে মদনী রহমতুল্লাহ গেলে আসবেন সিলেট এয়ারপোর্টে, সাবে আমরা লইয়া রওনা দিয়েছেন, আমরা সংবর্ধনা দিমু গাড়ি লইয়া। তো দরগার কাছাকাছি যাইয়া আমরা গাড়িগুলা থামছে, আর আমরা উস্তাদগণ কইতেছেন বাবা আমরা এখানে আসরের নামাজ পড়মু, কেউ দূরে যাইও না, আমরা মদনী সাহেবরে কিন্তু সংবর্ধনা দিতে আমরা এয়ারপোর্ট যাইমু, তো এইখানে আশেপাশে এখানে আমরা নামাজ পড়ে নিব, কেউ দূরে যাইও না। কিন্তু আমার মনের মাঝে দীর্ঘদিন একটা স্বপ্ন আছিল দরগার ইমাম সাহেবের পিছনে নামাজ পড়তাম, কিন্তু এই স্বপ্ন তো আর পূরণ হইতেছে না। তো আমি এই সুযোগে আমার এক বন্ধুরে কইতেছি চল আমরা জায়গায় দরগা হুজুরি পিছনে নামাজ ফিরাই। তো সে আমারে কইতেছে হইলি তুমি কি কও, আইয়া তো গাড়ি ফেতায় না, শহর হুজুরা তো রাগারাগি করবা, গুসা করবা, আর গাড়ি তো ফাইতায় না। আমার মনে মানাইতাম পারতেছি না, আমি কইলাম গাড়ি ফাই না ফাই চল যাইগা, কোয়া দরকার নাই, কইলে হুজুরা অনুমতি দিতা না, চল যাইগা। হেরে নিয়ে আমি গেছি গা। আর মনে মনে একবার পুরা সিদ্ধান্ত আমি তো 100% গাড়ি আইয়া পাইতাম না, কারণ অত বড় একজন আল্লাহওয়ালার পিছনে নামাজ পড়তে যাইতেছি, কত লম্বা নামাজ জানি হয়। গিয়া দেখি আল্লাহ নামাজে দাঁড়াইছি, শর্টকাট হুজুরে নামাজ পড়াইতেছেন, রুকুও খুব ছোট, সেজদাও খুব ছোট, অল্প সময়ের ভিতরে, আবার দিলের ভিতরে খুব ভয়, খুশু খুজু ঢুকছে না, টাইম কম কিন্তু নামাজের রূহ পাইছে। অল্প সময়ে নামাজও শেষ, আবার দ্রুত দৌড়ে আসছে, আইসা দেখি আমরা গাড়ি এখনো আছে, হুজুররা খালি ছাত্ররা লিয়ে গাড়ি তুলতেছেন। তো দরগার ইমাম সাহেবের পিছনে কাচ্চার সাহেব একদিন নামাজ পড়েন, আর তাই রুকু থেকে সোজা হইয়া না উঠতে ওই সেজদাত গেছেন গিয়া। রুকু থেকে সোজা হইয়া দাঁড়ানি ওয়াজিব, দুই সেজদার মাঝখানে কমর সোজা করে বসা ওয়াজিব। যদি কেউ ওয়াজিব তরক করে ইচ্ছা করে নামাজই হইতো না, বলে করলে সসেজদা লাগবো। এখন দরগার ইমাম সাহেব এত বড় আল্লাহর ওলি, ইনি একটা ওয়াজিব সাইরে দিচ্ছেন, নামাজ শেষ হয়েছে পরে কারো তো কোনো সাহস নাই হুজুরকে জিগাইতো যে হুজুর আপনি এটা কি করলেন, রুকু থেকে সোজা হইয়া খারান না, আপনি জানগা সব রুকুতে এই অবস্থা, রুকু থেকে সোজাই উঠেন না, কিছু উঠতে আপনি সেজদার জানগা, এই কথা কর সাহস তো কারো নাই। কিন্তু খাচ্চার সাহেব তাই তো পারেন, কারণ তাইন ক্যাটাগরি তো এক, মানিকে মানিক চিনে, রতনে রতন চিনে, ওলি ওলি চিনে, ঠিক কি না? তো খাস কামরায় গেছেন পরে খাচ্চার সাহেবকে জিগাইতেছেন হজরত বেয়াদবি মাফ করবেন কথা, জি 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 হজরত বসেন, আপনি রুকু থেকে সোজা হইয়া তো খারান না, যেটা ওয়াজিব এটা তো আপনিও জানেন, রুকু থেকে সোজা হয়ে খারান না, সেজদায় চলে যান। দরগার ইমাম সাহেব তখন বলতেছেন হজরত কোন কি ইন্না লিল্লাহ, আমি এমনটা করি বলে হ, আল্লাহ তুমি আমারে মাফ করো। খাচ্চার সাহেব বলতেছেন আল্লাহ মাফ করবো না, পরে আগে কোন কিতা কয়, আমি কেন এমন করি আমি নিজেও জানি না, তবে আমি এটা জানি আমি যখন রুকু থেকে সোজা হয়ে দাঁড়াইমু, সেজদায় যাইমু, সেজদার জায়গা তাকায় দেখি আমার আল্লাহর কুদরতি ফাও দেখা যায়। যখনই আমি সেজদার জায়গায় আমার মালিকের কুদরতি ফাও দেখে লাই, তখন আমার হুশ থাকে না, হুশ থাকে না, আমি কই দাঁড়ায় আছি, কত দূর উঠছি আমার খবর নাই, তাড়াতাড়ি আমার মালিকের কদমে সেজদায় পড়া যায়। এজন্যই বলতেছিলাম রে যুবক, রাসূল বলেছেন নামাজি নামাজে দাঁড়ায় কিন্তু আল্লাহর সাথে কথা কয়, আর আল্লাহ বলেছেন মুসা তুমি আমার সাথে কথা বলো, তোর পারে আইসা নির্ধারিত জায়গায় কথা বলতে হয়, ঘর থেকে কথা বলা যায় না।
মাঠ থেকে কথা বলা যায় না, কিন্তু আমার বন্ধুর উম্মতের জন্য আমি আল্লাহ কোনো পাহাড়কে নির্দিষ্ট করি নাই, গোটা জগৎটারে তাদের জন্য কথা বলার জায়গা বানায় দিছি। ঘরের ভিতরে নামাজে দাঁড়াইব, এখান থেকে আমার সাথে কথা শুরু হইব। দোকানে নামাজে দাঁড়াইব, দোকান থেকেই কথা শুরু হইব। জঙ্গলের ভিতরে নামাজে দাঁড়ায়, ওখান থেকেই কথা শুরু হয়। বিমানে নামাজে দাঁড়ায়, ওখান থেকেই কথা শুরু হয়ে যায়। এজন্যই যখনই নামাজে দাঁড়ায় কয় আলহামদু, সমস্ত প্রশংসা, তখনই আল্লাহ পাক নিজের পরিচয় নামাজের না দিয়া আল্লাহ তারে জিজ্ঞেস করে লিমানিল হামদ, কার প্রশংসা তুমি করেছো, কার প্রশংসা শুরু করেছো? তখনই নামাজি কয় লিল্লাহ, আমি আমার আল্লাহর প্রশংসা করি। আল্লাহ তখনও পরিচয় দেন না। আল্লাহ পরিচয় না দিয়া বলেন মানিল্লাহ, কে তোমার আল্লাহ? নামাজি তখন কয় রব্বিল আলামিন, যিনি রব্বুল আলামিন। আল্লাহ তখনও পরিচয় না দিয়া বলতেছে বলো মানির রব, কে তোমার রব? নামাজি কয় আর রহমানির রহিম, যিনি রহমান যিনি রহিম। আল্লাহ তখনও পরিচয় না দিয়া কয় মানির রহমান, মানির রহিম, কে রহমান কে রহিম। নামাজি কয় মালিক ইয়াউমিদ্দিন, যিনি কিয়ামত দিবসের মালিক তিনি। এইবার আল্লাহ পাক নিজের পরিচয়টা নামাজিরে দিয়া দেয়। আল্লাহ পাক কয় বান্দারে, এতক্ষণ পর্যন্ত তুমি যার সাথে কথা বলেছ আমি তোমার আল্লাহ, আমি তোমার রব। যখনই নামাজি আল্লাহর পরিচয় পায় তখন আর তিনি কয় না, এখন কয় তুমি। এতক্ষণ ছিল থার্ড পারসনে, এখন চলে আসছে ফার্স্ট পারসনে। আল্লাহ পাকের পরিচয় না পাওয়ার কারণে খালি কইছে তিনি। যখনই আল্লাহ কয় আমি, নামাজি কয় তাহলে তুমি। সুবহানাল্লাহ। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ আমি তোমারই ইবাদত করি, তোমারই কাছে সাহায্য চাই। এতক্ষণ খালি তিনি কইছে, এখন কই তুমি। তার মানে এখানে আল্লাহ পরিচয় দিয়া দিছে। সুবহানাল্লাহ। আর একটু জোরে কও সুবহানাল্লাহ। প্রশংসা করব কার? আলহামদুলিমান কদ্দারা খায়রা ওয়া কাবালা, আলহামদুলিমান কদ্দারা খায়রা ওয়া কাবালা, ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনা ওয়া জামালা, ফরদুন সামাদুন আন সিফাতিন খালকে বারিউন, রব্বুন আযালিয়ুন খালাকাল খালকা কামালা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, আল-আনা কামা কানা ওয়া লাম ইয়ালকা যাওয়ালা, আল-আনা কামা কানা ওয়া লাম ইয়ালকা যাওয়ালা। মুসলমানের আওয়াজে কও আল্লাহু আকবার। এইবার যখন কয় আল্লাহ তোমারই ইবাদত করি, তোমারই কাছে সাহায্য চাই, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজের উপর খুশি হয়ে কয় বান্দা কি চাইবি চা, যা চাইবি আমি আল্লাহ তোরে তাই দিমু। তখনই নামাজি আল্লাহর কাছে কি চাইব? সিলেট উপশহরে আমারে 5 তলা বাড়ি দিলাও, হ্যাঁ আল্লাহ আমার ফুলাটারে লন্ডন ফাটাই দিলাও, হ্যাঁ আল্লাহ আমার বাচ্চা হয় না বাচ্চা দেও, আল্লাহ তুমি এখন যেটা চাইবাই এটুই দিব। নামাজি তখন তার সর্বোচ্চ চাওয়াটা আল্লাহর কাছে চায়, যেই চাওয়াটা তার দুনিয়াতেও সফল আখিরাতেও সফল। আল্লাহ পাক কই কি চাইবা চাও? নামাজি তখন কয় ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তুমি আমাকে জান্নাতে যাওয়ার রাস্তা দেখায় দাও। এটাই হলো মুমিনের সবচেয়ে বড় চাওয়া, সবচেয়ে বড় চাওয়া। চেয়ারম্যান হওয়া সফলতা নয়, মেম্বার হওয়া সফলতা নয়, এমপি হওয়া সফলতা নয়, ফুলারে লন্ডন পাঠানি সফলতা নয়, 10 তারা বাড়ির মালিক হওয়া সফলতা নয়। সফলতা হলো জান্নাতের রাস্তা পাওয়া। মাথা নাকে লেগে জুড়ে কেমনে পাইবা? আল্লাহ পাক কিন্তু তখন কয় না জান্নাতের রাস্তাটা এরকম। আল্লাহ পাক কয় জান্নাতের রাস্তা দইরা যারা আইছে তাদের পিছে পিছে তুমি আও। সুবহানাল্লাহ জোরে কও। জান্নাতের রাস্তা যারা পাইলিছে তাদের পিছ ধরো। এজন্য ভাইরা বন্ধুরা, মূসা আলাইহিস সালাম একদিন আল্লাহর এখন মালিক,
জান্নাতে আমার বন্ধু কে হবে একটু কইবাইনি। আল্লাহ কয় একজন কসাই গোশত বেছে সে হলো জান্নাতে তোমার বন্ধু। মূসা নবী বলতেছে মালিক কও কি তুমি একজন কসাই মানুষ বুঝি জান্নাতে আমার বন্ধু হইব? আল্লাহ তুমি কও না কোন আমলের কারণে? আল্লাহ বলে মূসা আমি কইতাম না, তুমি গিয়ে বের করো। সুবহানাল্লাহ। এরকম কোন আমলের কারণে সে তো দামি, সে আমার জান্নাত, সে জান্নাতে তোমার বন্ধু হবে, তুমি যাই খুঁজে বের করো। মূসা নবী তিনি বের হয়ে গেছেন, লোকটার নাম ঠিকানা লইয়া তিনি তারে বের করলেন। এইবার তার কাছে আইসা সালাম দিয়া নিজের পরিচয় না দিয়া মূসা নবী কয় ভাইরে আমি একজন মুসাফির, আজ রাত আমি আপনার বাড়িতে মেহমান হতে চাই, আপনি আমার মেহমানদারি করবেন নি? মূসা নবীর উদ্দেশ্য হলো রাতের বেলা তিনি পাহারা দিবেন, সে গভীর রাতে আল্লাহর কাছে কি চায়, কি আমলটা করে একটু দেখার জন্য। এইবার লোকটাই কয় ভাই আমি তো মুসাফিরের পাগল, আমি তো মেহমানদারি পাগল, কারণ নবীজির বহুত বড় সুন্নত হলো মেহমানদারি করা। কেউ যদি মনে করে তার রিজিকের ভিতরে বরকত বাড়তো, রসুল বলে মান আরাদা আন ইয়াবসুতার রিজকা ফালইউকরিম দাইফা, কেউ যদি চায় তার ছোট ব্যবসা কিন্তু বরকত বেশি হোক, রসুল কয় বেশি বেশি করে মেহমানদারি করো। রুজি তোমার কম কিন্তু বরকত বেশি চাও, মেহমানদারি করো। আমি আপনি দেখি মেহমানে আইসা আমার ফ্রিজের গোশত কমায়া যায়, কিন্তু রসুল কয়ে মেহমান আইসা তোমার রিজিক বাড়ায় দিয়া যায়। তাহলে আমারটা ঠিক না নবীরটা ঠিক? হ্যাঁ, মেহমান আইসা আমার 2 কেজি চাল কমায় গেল, রসুলে কয় না আমি রসুল কইতেছি মেহমান আইয়া তোমারে বাড়াই দিয়া গেছে, ঠিক না নি ভাই? এজন্য লোকটাই বলতেছে ভাই চলেন আমার বাড়িতে চলেন। এইবার তারে নিয়ে আসলেন। ইব্রাহিম আলাইহিস সালাম বহুত বড় আল্লাহর পয়গম্বর, মেহমান ছাড়া খানাই খাইতেন না। মেহমান ছাড়া খাতিয়ার সাহেব রাহিমাহুল্লাহ আমরা সারা জীবন দেখছি মেহমান ছাড়া একা খাওয়ানো বইছেন না, কাউরে না কাউরে লইয়া একসাথে খাওয়ানো বইছেন। কতবার খাইছি একসাথে, একা কোনো সময় সাবে খাইছই না, সাথে লইয়া খাইছই। ইব্রাহিম আলাইহিস সালাম মেহমান ফাইন না 3 দিন যাবত খানাও খাইন না, 3 দিন মেহমান ফাইন না খানাও খাইন না। এবার আল্লাহ কয় জিব্রাইল যাও মানুষের সুরত দূরে যাও, তোমরা 3 জন ফেরেশতা আমার খলিল মেহমান না পাওয়ায় খানা বন্ধ করে দিছে, তোমরাকে মেহমান সাজ্জা খানাত শরীক হয়ে যাও। ফেরেশতা আইসুন আইয়া খাওয়ানো, ইব্রাহিম আলাইহিস সালাম পাইয়া তো খুব খুশি, খাওয়ানো বইসুন, মেহমান পাইছুন, খাওয়ানো বইসুন, খানা খাইতেছুন। মেহমানরা তো খায় না, মেহমানরা তো ফেরেশতা, এরা কি খাওয়ানোর দরকার আসেনি? বিবি সাহেব হযরত সারা আলাইহিস সালাম ইনি পর্দার আড়াল থেকে দেখতেছেন যে আল্লাহর পয়গম্বর ইব্রাহিম তিনি খানা খাইতেছেন কিন্তু মেহমানে খালি হাত লারে খায় না। তাই এই খবরই নেই, কারণ 3 দিন না খাইয়া মানুষ খাওয়ান সামনে আইছে, এখন কেডা খাইলো না খাইলো এটা দেখার টাইম আছে? দেখুন না আমরা ইফতারের সময় কি হালত হয়। ইফতার যার সামনে আছে তো আছেই, 100% আমি সব খাইয়া কোলাইতাম পারতাম না, শেষ করতাম পারতাম না, কিন্তু এরপরও কেউ আইয়া বইলে পরে এই সময় ভালো লাগে না। এই সময় মনে হয় ইয়ে তো আইলো আবার ইয়ে ঝামেলা বাড়াইতেছে, এটা তো আমার একলোই লাগলো না। 2 মিনিট 3 মিনিট খাওয়ার পরেই তাইনে শেষ টেম্পার। এই সময় খালি আফসোস করেন দূর এর একাল্লাই বিদায় করলাম রে। তো এটা হইলো বুক লাগলে যে হালত হয়। তো ইব্রাহিম আলাইহিস সালাম এই অবস্থার মধ্যে তাই খানা খাইতেছেন কিন্তু খবর নাই। পর্দার আড়াল থেকে হযরত সারা আলাইহিস সালাম আওয়াজ দিয়ে বলতেছে ও আল্লাহর খলিল, পর্দার আড়াল থেকে তাই তো একটু ফাঁক দিয়ে দেখছুন মেহমানরা যে খায় না, আপনি যে খানা খাইতেছুন মেহমানরা তো খায় না, খবর নাই দিয়ে আপনার। তখন ইব্রাহিম আলাইহিস সালামের হুশ ফিরছে, দেখুন দি টিকিট তো কি ব্যাপার, আপনারা খানা খান না কেন? খানা কি ভাই? এটা যেই রুমটাতে মা থাকতো বৃদ্ধা মা, ওই মা রুমে যায় সে আগে ঢুকলো। বৃদ্ধা মা কবুতরের মতো হয়ে গেছে, বিছানা থেকে মারে কুলে উঠাইলো, উঠাইয়া নিজের হাতে মারে তুলাই তুলাই খাওয়াইতেছে। মূসা নবী এই দৃশ্যগুলা তিনি দেখতেছেন। ছোট 2টা অবুঝ বাচ্চা বাবার পায়ে পড়ে গেছে, বাবা গো সারাদিনে কিছু খাই নাই, ও বাবা আমাদেরকে কিছু খানা দাও না, আর সহ্য হয় না। তখনই বাপে সন্তানের চেহারায় হাত বুলায় আদর করে আর কইতেছে বাজান একটু সবর করো, আগে তোমাদের দাদুরে খানা খাওয়ায়া নেই।
কলিজার টুকরা সন্তান পাশে ঘুমায় রয়েছে, কান্না করে করে চোখে জল, কিন্তু সন্তানের মুখে দেয় না। মারে আগে খাওয়াইতেছে, মারে খাওয়াইয়া এরপরে বাচ্চা নিয়ে নিজে খাইব। মূসা নবী দৃশ্যটা দেখে বলতেছেন, ভাই এই বাচ্চাগুলা কার? কয় আমার। ইনি কে? কয় আমার মা। বাচ্চাগুলো খানা দিলা না কেন? কয় আমি আমার মারে আগে খাওয়াই। মূসা নবী বলতেছেন, ভাই এটা কতদিন যাবত তুমি এই আমল করো? কয় 40 বছর যাবত। এই কথাটা শোনা মাত্রই মূসা পয়গম্বর বুঝে গেছেন, মালিক বুঝে ফেলেছি কোন আমলের কারণে সে জান্নাতে আমার বন্ধু। সুবহানাল্লাহ। মূসা নবী কয়, ভাই তোমার মা কি যেন বিড়বিড় করে দোয়া করলো, বুঝি না। মুরব্বী মানুষ কি যেন দোয়া করে বুঝি না, একটু কও না কি দোয়া করছে। তখনই ছেলে কয়, ভাই আমার মা দুইটা দোয়া করে, একটা দোয়া দুনিয়াতে, আরেকটা দোয়া আখেরাতে। দুনিয়ার দোয়াটা করে মায়ের সব সময়, আল্লাহ আমার সন্তানরে তুমি অভাবে রাইখো না। আমি মার এই দোয়াটা পাইয়া গেছি বাস্তবে, আমার কোনো অভাব নাই, কোনো অভাব আমার নাই। ব্যবসা করি ছোট, কিন্তু কোনো অভাব নাই, বরকত আর বরকত। আরেকটা দোয়া কি কয়, আরেকটা দোয়া করে আখেরাতে, কিন্তু এটা কেমনে কবুল হবে আমি বুঝি। কত পাপী এমন আছে মাকে কষ্ট দেয়, মায়ের মনে কষ্ট দিয়ে অভিশাপ নেয়। মায়ের মনে কষ্ট দিয়ে খোদা যে সহে না, মায়ের মনে কষ্ট দিলে খোদা যে সহে না। তোমরা কোনো দিনও মায়েরই মনেতে কষ্ট দিও না, তোমরা কোনো দিনও বাবারই মনেতে কষ্ট দিও না। পয়গম্বর মূসা সাথে সাথে তারে বুকে টান দিয়া জড়ায়া ধরলেন, চোখের পানি চাইরে বলতেছেন, ভাই আমার বুকে আয়। তোমার মার দ্বিতীয় দোয়াটাও আল্লাহ কবুল করে নিছে। আমি বনি ইসরাইলের পয়গম্বর, নাম হলো মূসা। আল্লাহকে জিজ্ঞেস করেছিলাম, মালিক জান্নাতে আমার বন্ধু কে হবে? আল্লাহ তোমার ঠিকানায় আমারে পাঠায়া দিছে। ইবাদত তোমার কি তাও কয় নাই, খুঁজতে কইছে, আমি পায়া গেছি রে ভাই। জান্নাতে তুমি আমার বন্ধু হয়েছো, সেটা তোমার মার দোয়ার কারণে। এজন্যই মা বাবার দোয়া বদদোয়া সরাসরি আল্লাহর দরবারে কবুল, নবীজি গ্যারান্টি দিয়েছেন। এজন্য শোনো যুবক, হাজার আব্দুল কাদের জিলানীর ঘরে আইনা যদি দাওয়াত খাওয়াও, দোয়া কবুল হবে কি হবে না কোনো গ্যারান্টি নাই। কিন্তু ভাঙ্গা ঘরে যদি মা হাত উঠায়, ভাঙ্গা ঘরে যদি তোমার বাবার অন্তর থেকে দোয়া বের হয়, রসুল বলেন এই দোয়া কবুলের গ্যারান্টি আছে 100%। মঈনুদ্দিন চিশতির দোয়া কবুল হবে কি হবে না কোনো গ্যারান্টি নেই, কিন্তু বাপমার দোয়া কবুল হবে 100% গ্যারান্টি দিয়েছেন কে? রসুল দিয়েছেন। কে? কোনো সন্দেহ আছে আপনাদের? জোরে বলেন, কোনো সন্দেহ আছে? এই জমিনে বহু মানুষ বাপমার দোয়া পাইয়া ওলি হইছেন, আবার বহু মানুষ বাপমার বদদোয়া পাইয়া দুনিয়াতে নগদ শাস্তি পাইছে। আছেনি না নাই? জোরে খো আছেনি না নাই? দুইটা ঘটনা কইমো, শুনবার ইচ্ছা কার কার আছে একটু হাত উঠে আল্লাহরে দেখাও তো। আল্লাহ তুমি কবুল করো, সবাই বলি আমিন, আরো জোরে কো আমিন। একটা ঘটনা কই রসুলের যুগের। নবীজি একবার মদিনার কবর জান্নাতুল বাকির পাশ দিয়ে যাইতেছেন। ওই অবস্থায় রসুল অন্তর্যুগে দেখেন, আল্লাহ দেখাইছেন কবরের ভিতরে একটা যুবক জাহান্নামের আগুনে জ্বলতেছে, আর মা মা কয়ে চিৎকার করে কাঁদতেছে। নবীজির সাথে সাহাবায়ে কেরাম দেখেন না, কিন্তু দেখাইতেছেন আল্লাহ তার হাবিব রে। কবরের আযাব আসেনি না নাই? হ্যাঁ, কবরের সুখ দুঃখ আসেনি না নাই? আল কবরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কিন্তু আল্লাহ পাক কবরের আযাব তোমাকে আমাকে দেখায় না, কারণ দুনিয়াতে যদি আল্লাহ তোমাকে আমাকে কবরের আযাব দেখাইতো, তাহলে দুনিয়াদারি আমাদের বন্ধ হয়ে যাইত। সন্তান যদি মার কবরের আযাব দেখতো রে যুবক, তাহলে এই সন্তান
খানা দানা তার বন্ধ হয়ে যেত, ব্যবসা বাণিজ্য তার বন্ধ হয়ে যেত। কবরের আযাব যদি আল্লাহ মানুষকে দেখাইতো, তাহলে ওই মানুষ রাতের বেলা কবরের পাশ দিয়া যাওয়া দূরের কথা, দিনের বেলাও কেউ কবরের পাশ দিয়ে যাইতো না। কবর যদ্দূর দেখা যায় এর দূরের ভিতরে কেউ বাড়িঘর বানাইতো না, দুনিয়ার নিজাম বন্ধ হয়ে যাইত। এজন্য আল্লাহ পাক কবরের আযাবটারে মানুষের চোখের আড়াল করে রাখছেন। আল্লাহ কিন্তু মাঝে মাঝে কাউকে না কাউকে দেখায়। এখানে তার হাবিবরে আল্লাহ দেখাইছে। আর আমরা দুনিয়াতে দেখি মাঝে মাঝে গরু ছাগলও টের পায়। দেখবেন কবরের উপর থেকে গরু দৌড় মারে, হয়নি না হয় না, গরু ছাগল টের পায়। মানুষের চোখের আড়াল করে রাখছে আল্লাহ, কবরে আযাব দেখায় না। যদি দেখাইতো, সন্তানে যদি দেখতো মার কবরে আযাব, হে দোকানদারি করতো কেমনে? হে ভাত খাইতে গেলে হের ফেটের ভিতরে ভাত যাইব? ভাত হয়ে যেত না, দুনিয়াদারি বন্ধ হইত, অফ, টোটাল অফ হয়ে যেত দুনিয়াদারি। কের ব্যবসা, কের খানা, কের ঘুম? আমার বাপ আগুনে জ্বলতেছে আর আমি ঘুমাইতাম, এই ফুলা ঘুমায় কেমনে? এজন্য আল্লাহ অফ করে রাখছে, মানুষের চোখের আড়াল করে রাখছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ দেখাইছে। নবীজি বলতেছে, সাহাবীরা শোনো, আমি রহমতের নবী, কবরের পাশ দিয়ে কেমনে চলে যাই, যুবকের জন্য একটু সুপারিশ করি আল্লাহর দরবারে, তোমরা আমার সাথে আমিন আমিন কইও। আল্লাহর নবী হাত উঠাইলেন, মালিক, ও মালিক, তুমি তো আমাকে রহমতের নবী বলেছো, উম্মতের কান্ডারি নবী বলেছো। আল্লাহ, আমি কবরের পাশ দিয়া কেমন করে যাই? এই কবরের ভিতরে একজন যুবক আযাব ভোগ করতেছে। আল্লাহ, তোমার দরবারে হাত দুইটা বাড়ায় দিলাম, মালিক, দয়া করে তুমি তার কবরের আযাব মাফ করো। সাহাবায়ে কেরাম সাথে সাথে আমিন বললেন, কিন্তু যুবকের আযাব বন্ধ হলো না। নবী আবারও হাত উঠাইলেন, সাহাবায়ে কেরাম আবারও আমিন বললেন, আবারও আযাব বন্ধ হলো না। এইবার তিনবার নবীজি হাত উঠায়, যুবকের আযাব বন্ধ হয় না। রসুল জানতে চান, মালিক, আমার হাতের দাম কি কমে গেল নাকি? আল্লাহ, আমি কি কোনো ভুল করেছি গো মালিক, একটু কও না। আল্লাহ কয়, না বন্ধু, তোমার হাতের দাম কমে নাই গো বন্ধু। আমার নবীর হাতের কি পরিমাণ দাম, রদ্দের শামস নামক কিতাবের ভিতরে লিখেন। তাবুক যুদ্ধ থেকে নবী ফিরে আসেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর উরাতে নবী মাথা রেখে একটু বিশ্রাম নিতেছেন। এইদিকে সূর্য ডুবে যাইতেছে। আলী আসরের নামাজ এখনো পড়েন নাই, মনে মনে ভাবতেছিলেন রসুল ঘুম থেকে উঠলে, রসুল বিশ্রাম শেষ করলে আসরের নামাজ পড়ব, কিন্তু সূর্য তো লাল, একটু পরে সূর্য ডুবে যাবে। আলী চিন্তায় পড়ে গেলেন, এখন আমি কি করব? নবীর ঘুম ভাঙাবো নাকি আমার আসরের নামাজ কাজা হয়ে যাবে? সিদ্ধান্ত নিলেন, নামাজ কাজা হয়ে যায় যাক, তবু আমার নবীর ঘুম ভাঙাবো না। নবীর ঘুম আর ভাঙান নাই, সূর্য ডুবে গেল, নামাজ কাজা হয়ে গেল। রসুলের ঘুম ভাঙলে পরে নবী ডাক দিয়া কয়, আলী, চেহারাটা এমন কেন? আসরের নামাজ কি কাজা হয়ে গেছে? ইয়া রাসূলুল্লাহ, আপনারে আমি ডাক দেই নাই, কারণ আপনি আরাম করতেছেন আমার কোলে। এখন কেমনে বলি গো নবী, মাথা তুলেন, সূর্য তো ডুবে গেল। রসুল সাথে সাথে হাত উঠায় দিছে, ও সূর্যের মালিক, আসমানের মালিক, তোমার সূর্য ডুবে গেছে, আমার আলী এখনো আসর পড়ে নাই, আলী নিজের দোষে আসর হারায় নাই, তোমার বন্ধুর আরামের জন্য তার নামাজ কাজা হইছে, সূর্য কেন আটকাইলায় না? আল্লাহ, তুমি সূর্য আবার আকাশে উঠাও। আমি নবী হাত রাখতে রাখতে তুমি সূর্য উঠাও। আল্লাহ পাক নবীর হাত থাকতে থাকতে ডুবন্ত সূর্য আবার আকাশে উঠায় দিছে। والليل مخي زلف محمد كترنم والشمس برخسار أحمد كترنم والفجر مخي صبح رسالتك بشارات والعصر مخي دور نبوتك بشارات ہر پھول مخي روی مدینہ کا تبسم شاخوں کی لچک میں بقضا کا تکلم यासीन से मौला ने कभी उनको पुकारा हामीम को भी और कभी तौसीन इशारा ये रमज़ है कुछ आशिक माशूक के माबैन समझाए जिनके खल्क़ों में एक सरवर कौनैन। मुसलमाনের আওয়াজে কো আল্লাহু আকবার। এজন্য রাসূল কইছে, আল্লাহ
হাতের দাম কমে গেছে। আল্লাহ কয় না বন্ধু, হাতের দাম আছে। ওই যুবকের মা এখনো দুনিয়ায় জীবিত, মার কলিজায় অনেক ব্যথা, যতক্ষণ পর্যন্ত মা তারে মাফ না দিবে আমি আল্লাহ তোমার সুপারিশও কবুল করব না। রসুল সাহাবীদেরকে বলেন যাও তার মাকে খবর দাও। মা আসলে পরে রসুল বলতেছেন মাগো কবরটা চিনুনি? মহিলা কয় নবী গো চিনি, এটা আমার সন্তানের কবর। আল্লাহ রসুল বলতেছেন তোমার সন্তান বুঝি তোমারে অনেক কষ্ট দিছে, জ্বালাতন দিছে, যন্ত্রণা দিছে, যার কারণে আজকে সন্তান কবরে আযাব ভোগ করে। মাগো আমি তো আল্লাহর কাছে তার জন্য সুপারিশ করেছি, কিন্তু আল্লাহ আমার সুপারিশ কবুল করে নেই। তুমি মাফ না দিলে আল্লাহ তোমার সন্তানরে আমার সুপারিশও মাফ করবে না। এবার আপনি বলুন, মা বাবারে কষ্ট দিয়া আপনি ফিসাবের দরবারে গরু নিয়া ফিসাবরে গরু খাওয়াইলেও কি আল্লাহ খুশি হইব? ফিসাবে যদি আপনার লাগে হাত উঠায় সুপারিশ করে আল্লাহ কবুল করব? মার কলিজায় ব্যথা, রসুল সুপারিশ করে, আল্লাহ রসুলের সুপারিশ কবুল করে না, তাহলে আমার ফিসাবের সুপারিশ করলে আল্লাহ কবুল করব? মা বাবার কলিজায় ব্যথা দিয়া রসুল বলতেছেন মা তুমি তার মাফ করো, নাইলে আল্লাহ মাফ দিবে না। মা কয় না গো নবী আমি এর মাফ দিব না, আমার শরীরে এখনো মাইরের দাগ আছে, এখনো মাইরের দাগ আছে, আমি মাফ দিব না। রসুল পড়ে গেলেন বিপদে। এবার আল্লাহর কাছে কইতেছেন আল্লাহ কবরে আযাবটা আমারে যে ভাই দেখাইছো, মারেও তুমি দেখাই দিলাও। আমার মনে হয় মা যদি নিজের চোখে সন্তানের আযাব দেখে দিল নরম হইব। আল্লাহ কয় বন্ধু তোমার এই সুপারিশ কবুল করলাম। সাথে সাথে মার চোখের সামনে যখন আল্লাহ কবরে আযাব দেখাই দিলাইছে, এবার রসুলও দেখেন মায়ও দেখে, সাথে সাথে মা চিৎকার দিয়া কয় নবী গো আমি মাফ করে দিছি, আল্লাহ আযাব মাফ করে দিছে। তাহলে এবার বলুন, মা বাবার কলিজায় ব্যথা দিয়া সন্তান তুমি মারা গেছো, তোমার জিন্দিগিতে কোনো আমল আল্লাহর কাছে বরদাস্ত